পাওয়া যায়। আমাদের সমাজে এমন ব্যক্তিরা আছে মনে করেন যে সার্টিফিকেট এত পরিমাণ দলা করছে, বিটকিত তো আর মতো জায়গা নাই, কিন্তু দল নাই। আর এমন ব্যক্তি আছে কলম দিলে দোস্ত করতে গেলে খাতা হতো সিরাম লাগিয়ে তো এবার শিল্পপতি হইয়া বয়ে দিচ্ছে। অর্থাৎ বোঝা গেল ধন দেওয়া আর না দেওয়া এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ আবুল আহাবকে দান করেছিলেন। 3 নম্বর, সন্তান দেওয়া না দেওয়াটা কার দেওয়া নিয়ামত? না বাবার হারে? কোন বাবার ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা নাই। কে দেন? আল্লাহ দেন। আল্লাহ আবুল আহাবকে সন্তান দান করেছিলেন। আল্লাহ আবুল আহাবকে সন্তান দান করেছিলেন। আল্লাহ তাআলা আবুল আহাবকে সৌন্দর্য নামক নিয়ামত দান করেছিলেন। মনে আছে 3টা নিয়ামত? 1 নম্বর কি দিয়েছিলেন? সৌন্দর্য নামক নিয়ামত দান করেছিলেন। 2 নম্বর আল্লাহ তাআলা ধন দিয়েছিলেন। 3 নম্বর আল্লাহ তাআলা কি করেছিলেন? সন্তান দিয়েছিলেন। সন্তান দেওয়ার পরেও ওই মানুষটা কেমনে অকৃতজ্ঞ হয়, এটাই আজকে আমার আলোচনার মূল বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীকে আল্লাহ বলেন, বন্ধু আপনি প্রকাশ করুন মানুষের কাছে, আপনি বলুন, আপনি কালিমা তুলে ধরুন, আপনি মানুষের কাছে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে, বিশেষ করে মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, এ মক্কার মানুষেরা শোনো, শুনে নাও, এই আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আলো বাতাস গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর না দেখি সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং জমিনের ভিতরে আল্লাহর হুকুম চলবে, আর কার হুকুম চলবে না। এরকম করে বলার পর মক্কার কাফিররা আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহর নবী যখন উঁচু স্থানে দাঁড়াইয়া, পাহাড়ে দাঁড়াইয়া মক্কার প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবী উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, এ মক্কার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা কে মানো, এক কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী শরবে রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আবু লাহাব ডেকে বলে, তাকবাল লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি কি আমাকে এই জন্য এখানে আনছো নাকি? আমাদেরকে এখানে দলা করেছো নাকি? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করলো, আল্লাহর নবীর ধ্বংসের জন্য সে দোয়া করলো। বলেন তো এটা কার বিরুদ্ধে গেছে? আল্লাহর নবীর বিরুদ্ধে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু এটা আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, সে আমি আল্লাহর বিরুদ্ধে আসছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সালামিন রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিল, কালিমার দাওয়াত দেওয়ার পর আবু লাহাব আল্লাহর নবীর ধ্বংসের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বন্ধু আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, আবু লাহাব স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধে আসছে। মহান রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো যখন নাযিল করে দিলেন, সূরাতুল লাহাব যখন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته
حمالة الحطب في جيدها حبل من مساد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শঙ্করপুর উত্তরপাড়া আল আমিন যুব সংঘের উদ্যোগী প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় বাজন মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, ওরাসাতুল আম্বিয়া হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত আছেন সর্বস্তরের মুসলমান প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শ্রবণ করছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা। আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনাকে আমাকে এরকম জান্নাতি মজমায় আসার এবং বসার, দ্বীন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেহেতু তাফসীর মাহফিল, অকৃতজ্ঞ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃষ্টতা প্রদর্শনের পরিণাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আবাসা 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতগুলার শানে নুজুল উল্লেখ করেছেন। আমরা বলবো যে শানে নুজুল কি? শানে নুজুল হলো, শান অর্থ হলো অবস্থা, নুজুল অর্থ হলো অবতরণ, অর্থাৎ অবতরণের অবস্থাকে শানে নুজুল বলা হয়। যেই অবস্থাতে এই আয়াত অথবা সূরা নাজিল হয়েছে, ওই ঘটনাকে, ওই সময়টাকে, ওই প্রেক্ষাপটটাকে শানে নুজুল বলা হয়। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূলের আপন চাচা। আবু লাহাবকে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করেছিলেন। কয়টা? আওয়াজ করে কথা বলতে হবে। কয়টা? 3টা নিয়ামত দান করেছিলেন। আবু লাহাব
তাকে মানুষে আবু লাহাব বলতো, তার আসল নাম হলো আব্দুল উজ্জা, কিন্তু মানুষ তাকে আবু লাহাব বলতো। অর্থাৎ আবুন শব্দের অর্থ হলো পিতা, আর লাহবুন শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুনের মাথাকে লাহবুন বলা হয় আরবিতে। আগুনের মাথা কি কালা না লাল? লাল। তো মিলাইয়া সহজ বাংলা হলো লালের বাপ। কিসের বাপ? আবু লাহাবকে মানুষ লালের বাপ বলতো। বলেন তো দেখি, সৌন্দর্যটা কার দেওয়া নিয়ামত? কার দেওয়া? জুড়ে বলতে হবে, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত এই সৌন্দর্য। আমরা যাদের চেহারা ভালো না, গঠন ভালো না, চাইলে কি সুন্দর হওয়া যায়? আরো যে ফেরেন নাবলি যেটা আছে মাইকা টাইকা, সাময়িক সময় লেগে সুন্দর হইলো, প্রকৃত সৌন্দর্য কি আনা যায়? আনা যায় না। এই সৌন্দর্যটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ আবুল হাবকে দান করেছিলেন। আমাদের সমাজ যারা সুন্দর হয়, দেখেন না, আয়নার সামনে দাঁড়ায় বড় সুন্দর করে চেহারাটা দেখে, সপ্তাহে 4-5 বার তো আছেই, মিনিমাম 3 বার তো মারেই। বুঝছেন কি কইছি? কিলেন সেই মারে না? মায়েরা দেখবেন আয়নার সামনে দাঁড়াইয়া বেটা নিজে খুব কি করে, আয়নার সামনে দাঁড়ায় মনে মনে একটা ভাব নেই, আমার যে সুন্দর চেহারা, আমার যে সুন্দর চেহারাটা কোন বেডি দেখলে না কইবা আই লাভ ইউ? আসাই, এটাই তো নেমুখ হারাম। সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, শুকরিয়া আদায় কার করতে হবে? আল্লাহ করতে হবে, কিন্তু করিনি আমরা শুকরিয়া আদায় করি না। অথচ এই সুন্দর চেহারা পাওয়ার পরে বলার দরকার ছিল, আল্লাহ আমাকে সুন্দর চেহারা দান করেছেন, আল্লাহ আমার চরিত্রটাকে সুন্দর বানায় দেন। বলার দরকার আছিল কিনা? দরকার ছিল। আমরা বলিনি, আমরা বলি না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, উম্মতেরা তোমরা দোয়া করবে, আল্লাহ আমার চেহারা সুন্দর বানায় দিয়েছো, আল্লাহ আমার চরিত্রটাকে সুন্দর বানায় যাও। যদি চরিত্র সুন্দর না হয়, এই সুন্দর চেহারার কোনো দাম আছে? কোনো দাম নাই এই সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাবকে সৌন্দর্য নামক নিয়ামত দান করেছিলেন। 2 নম্বর যে নিয়ামত আল্লাহ আবুল হাবকে দান করেছিলেন, ধন বেশি দিয়েছিলেন, সম্পত্তি। এই সম্পত্তি, ধন সম্পত্তি কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা আবুল হাবকে দান করেছিলেন। আবুল হাব এই যে ধন, এটা কি মনে করেন যে আপনি বুদ্ধি হইলেই কি ধন হয়? বুদ্ধি হইলেই কি ধনী হওয়া যায়? হওয়া যায় না। আমাদের সমাজে তো এমন ব্যক্তিরা আছে, বুদ্ধি অন্য গ্রামে বিক্রি করে, কিন্তু ঘরে ভাত নাই। আছে না নাই? আছে, বহুত ব্যক্তি আছে। আমরা একটা ঘটনা ছোটবেলা শুনছিলাম, কইলে কেমনি ঘটনাটা হইল গিয়া, গ্রামের এক চাচা খুব বুদ্ধিমান, যে বেটার সামনে উকিল মুক্ত আরো পারে না, বুদ্ধিমান এক চাচা। ওই চাচা কোর্টে গেছে, কোর্ট ছিলেন তো, কোর্টে গেছে কি সাক্ষী দেওয়ার জন্য। তো উকিল সাহেব মনে মনে ভাবলো, সাক্ষী দেওয়ার জন্য এবার আইছে, কি সাক্ষী দিব? গ্রামের চাষা মানুষ। চাষা তো খুব বুদ্ধিমান ব্যক্তি। আয়সা যখন দাঁড়াইছে, চাষা দাঁড়ানোর পরে উকিল সাহেব চাষাকে প্রশ্ন করে, চাষা আপনি যে আসলেন, আপনি যেখান থেকে আসছেন ওইখান থেকে কোর্ট পর্যন্ত আসা কতটুকু সময় লাগছে? চাচা বলে, উকিল সাহেব আসার তো 2টা অবস্থা, এক হইলে হাইটটা আর না হয় নৌকা দিয়া, কোনটার হিসাব আপনাকে দেব? তো উকিল সাহেব বলে, চাচা নৌকার হিসাব দেন, নৌকার হিসাবটা দেন, কত সময় লাগছে? তো মুরব্বী চাচা বলে, নৌকার হিসাব তো দিব, নৌকার তো বাবা 2 অবস্থা, এক হইলো গুনে আর না হয় ফালে। আগে ফাল আসিল না, ফাল দিয়ে যাইতো, অথবা একজনের টাইনা লইয়া যাইতো। তোমাকে কোনটার হিসাব দিব? উকিল সাহেব বলে, চাচা ফালের হিসাব দেন। বলে, ফালের তো আরো 3 অবস্থা, এক হইলে বাতাস বেশি হইলে একটা, বাতাস কম হইলে একটা, বাতাস মধ্য থাকলে আর একটা। তোমাকে কোনটা বলবো? যে কথা কইছে এমনি জশের হাইসা দিয়া, উকিল সাহেব কিয়ামতের আগে চাচার লাগাল আপনি খাইবেন না, কারণ আপনি ভৈরা উকিল আর চাচা কুদরতি উকিল। তো বলেন তো দেখি,
ধন এটা কি বুদ্ধি থাকলেই ধনী হওয়া যায়? আবার শিক্ষাগত যোগ্যতা থাকলে কি ধনী হওয়া যায়? আমাদের সমাজে এমন ব্যক্তিরা আছে মনে করেন যে সার্টিফিকেট এত পরিমাণ দলা করছে, বিক্রিত তো আর মতো জায়গা নাই, কিন্তু দল নাই। আর এমন ব্যক্তি আছে কলম দিলে দোস্ত করতে গেলে খাতা হতো সিরা ফেলাই দিয়ে এবার শিল্পপতি বয়ে দিচ্ছে। অর্থাৎ বোঝা গেল ধন দেওয়া আর না দেওয়া এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ আবুল আহাবকে দান করেছিলেন। 3 নম্বর, সন্তান দেওয়া না দেওয়া এটা কার দেওয়া নিয়ামত? না বাবার ঘরে। কোন বাবার ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা নাই। কে দেন? আল্লাহ দেন। আল্লাহ আবুল আহাবকে সন্তান দান করেছিলেন। আল্লাহ আবুল আহাবকে সন্তান দান করেছিলেন। আল্লাহ তাআলা আবুল আহাবকে সৌন্দর্য নামক নিয়ামত দান করেছিলেন। মনে আছে? 3টা নিয়ামত। 1 নম্বর কি দিয়েছিলেন? সৌন্দর্য নামক নিয়ামত দান করেছিলেন। 2 নম্বর আল্লাহ তাআলা ধন দিয়েছিলেন। 3 নম্বর আল্লাহ তাআলা কি করেছিলেন? সন্তান দিয়েছিলেন। সন্তান দেওয়ার পরেও ওই মানুষটা কেমনে অকৃতজ্ঞ হয়, এটাই আজকে আমার আলোচনার মূল বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীকে আল্লাহ বলেন, বন্ধু আপনি প্রকাশ করুন মানুষের কাছে, আপনি বলুন, আপনি কালিমা তুলে ধরুন, আপনি মানুষের কাছে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে, বিশেষ করে মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, এ মক্কার মানুষেরা শুনো, শুনে নাও, এই আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আলো বাতাস গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর না দেখি সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং জমিনের ভিতরে আল্লাহর হুকুম চলবে, আর কার হুকুম চলবে না। এরকম করে বলার পর মক্কার কাফিররা আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহর নবী যখন উঁচু স্থানে দাঁড়াইয়া, পাহাড়ে দাঁড়াইয়া মক্কার প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবী উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, এ মক্কার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা মানো, এক কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী শরবে রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আবু লাহাব ডেকে বলে, তাকবাল্লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি কি আমাকে এই জন্য এখানে আনছো নাকি? আমাদেরকে এখানে দলা করেছো নাকি? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করলো, আল্লাহর নবীর ধ্বংসের জন্য সে দোয়া করলো। বলেন তো এটা কার বিরুদ্ধে গেছে? আল্লাহর নবীর বিরুদ্ধে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু এটা আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, সে আমি আল্লাহর বিরুদ্ধে আসছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সালামিন রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিল, কালিমার দাওয়াত দেওয়ার পর আবু লাহাব আল্লাহর নবীর ধ্বংসের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বন্ধু আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, আবু লাহাব স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধে আসছে। মহান রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো যখন নাযিল করে দিলেন, সূরাতুল লাহাব যখন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাযিল করলেন। এখানে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের ধন সম্পদ আলী আওলাদ কোনো কিছুই কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে মহিলার কথা কেন বলা হলো? হাম্মালাতুন, মুফাসসিরে কেরামের ব্যাখ্যা করেছেন বহনকারী। হাম্মালাতুন বহনকারী, হাতাবা শব্দের দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো লাকড়ি বহনকারী, দুই নম্বর ব্যাখ্যা হলো এই মহিলাটা উম্মে জামিল নামক মহিলাটা আবু লাহাবের স্ত্রী। মানুষের ঘরে ঘরে হেঁটে হেঁটে বলতো, ও মানুষেরা তোমরা কেউ মুহাম্মদকে মানবা না, মুহাম্মদ আমাদের ঘরের সন্তান, মুহাম্মদ আমাদের ভাতিজা, আমাদের বিয়াই, তোমরা কেউ মুহাম্মদের কথা শুনো না। এরকম করে অপপ্রচার শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, উম্মে জামিল আবু লাহাব কাফের বেঈমানেরা আল্লাহ নবীর বিরোধিতা করা শুরু করে দিল। উম্মে জামিল মক্কার গলিতে গলিতে রাস্তার মধ্যে দাঁড়ায়া বলে, তোমরা কাগো, শুনে নাও শুনে নাও, মুহাম্মদ আমাদের বংশের সন্তান, মুহাম্মদ আমাদের ভাতিজা, মুহাম্মদ আমাদের বিয়াই, মুহাম্মদ নামের যুবকটা পাগল হয়ে গেছে, তোমরা তো মুহাম্মদের কথা শুনবা না। এরকম করে যেন অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক আমার আপন মানুষগুলা যদি এরকম করে আমার বিরোধিতা করে, আমি কেমনে কালিমার দাওয়াত দিব? আমি কেমনে কালিমার দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাবিটা উল্টা ঘুরাইয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। চাবিটা কেমনে উল্টা ঘুরাই দেখেন। উম্মে জামিল যখন মক্কার মানুষকে বলতে আরম্ভ করলো, হ্যাঁ মক্কার মানুষেরা, তোমরা তো মুহাম্মদের কথা মানবা না, মুহাম্মদ নামের যুবকটা পাগল হয়ে গেছে। এরকম করে যখন আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল, আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দেওয়ার পর মক্কার একজন যুবককে বলতে আরম্ভ করলো, না না, যে মুহাম্মদকে আমরা আল আমিন সাদিক সত্যবাদী বিশ্বস্ত বলে উপাধি দিয়েছি, ওই মুহাম্মদ কেমনে পাগল হয়ে যাবে? না না, বিশ্বাস করা যায় না, মুহাম্মদ পাগল হয়ে যাবে। মক্কার একজন যুবকরা তারা আল্লাহর নবীকে দেখার জন্য খানায়ে কাবার দিকে অগ্রসর হইতে আরম্ভ করলো। খানায়ে কাবার দিকে যখন তারা অগ্রসর হইতেছে, এবার তারা যখন তাকায়া দেখে ওই যুবকরা খানায়ে কাবার দিকে গিয়া তারা তাকায়া দেখে ওই খানায়ে কাবার কাছে একটা আলো, একটা লাইট ঝিলমিল করতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে থেকে একজন যুবক ডাক দিয়ে বলে, ভাইরে এটা কিসের আলো? এটা কি বাতির আলো নাকি সূর্যের আলো? এই আলোতে পুরোটা খানায় একেবারে আলোকিত হয়ে গেল। এবার মক্কার যুবকদের মধ্যে একজন যুবক ডাক দিয়ে বলে, ভাই রে এটাই হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যে মুহাম্মদের সুন্দর চেহারা আলোতে পুরোটা খানায় কাবা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মক্কার যুবকটা ডেকে বলে, না না না, বিশ্বাস করা যায় না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ পাগল হয়ে যাবে। উম্মে জামিল পাগল পাগল বলে ঘোষণা দিয়েছে, না না, আমরা বিশ্বাস করতে পারি না, মুহাম্মদ নামের যুবকটা পাগল হয়ে যাবে। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ জিন্দেগিতে পাগল হতে পারে না। এবার মক্কার যুবকটা আল্লাহর নবীর কাছে গেল। মক্কার যুবকটা বলে, দেখি মুহাম্মদ কি বলে। এমন সময় আল্লাহ নবী তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুনিয়া মক্কার যুবক বলে, না না না
বিশ্বাস করতে পারি না, আল্লাহ নবী মুহাম্মদ পাগল হয়ে যাবে। এবার মক্কার যুবকরা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, মুহাম্মদ শুনো, আমাদের বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যি সত্যি আখিরি জামানার পয়গম্বর। আমরা আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ। দেখেন মক্কার যুবক, ওই যে বলছিলাম আল্লাহ বলতেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, চাবিটা আমি আল্লাহ উল্টা ঘুরাই দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ চাবি উল্টা ঘুরাইছেন নি? মক্কার যুবকটা কি করতে গেছিল আলোচনা বুঝতেছেন? মক্কার যুবকরা গেছিল পাগল দেখতে। পাগল দেখতে গিয়া তারা কালিমার পরে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন, মক্কার যুবকরা দেখছেন এত সুন্দর চেহারা অধিকারী মানুষ জিন্দেগিতে পাগল হতে পারে না। আল্লাহ নবী কেমন সুন্দর আছেন বলতাম নি? আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্যটা রাতের দিনের বেলা উদিত হয়, আর আমার একটা সূর্য আছে, যেই সূর্যটা সকাল রাতের বেলা এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি কম সুন্দর ছিলেন? সুবহানাল্লাহ। তো মক্কার যুবকরা আল্লাহ নবীর এরকম দেখে আর কথাগুলা শুনে, কথাগুলো ছিল প্রশ্নবোধক, আয়াতগুলা ছিল, মক্কার যুবকরা বলে না না, এরকম কথা কোনো পাগল বলতে পারে না, মুহাম্মদ সত্যি সত্যি আল্লাহর নবী। ওই যুবকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আবু লাহাবের বিরোধিতা আর উম্মে জামিলের বিরোধিতা কি বাড়ছে না কমছে? জোরে কম না কা? বাড়ছে। কি পরিমাণ বাড়ছে? আবু লাহাব তার দুই সন্তানকে ডাক দিয়ে কাছে না বলে, ও সন্তানেরা, তোমরা শুনো, মুহাম্মদ তোমাদের শ্বশুর, তোমরা মুহাম্মদের সামনে যাইবা আর গিয়া মুহাম্মদকে বলবা, শুনেন আমরা আপনার মেয়েকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলতেন, আর তোমার আল্লাহ তাআলাকে আমরা মানি না, নাউজুবিল্লাহ। এরকম করে বলার জন্য বাবা বলে দিছি, যেমন সন্তান তেমন বাবা। উম্মে জামিলের বিরোধিতা বাড়ছে। আয়াত যখন নাজিল হয়েছে, সূরা যখন নাজিল হয়েছে, তখন উম্মে জামিল আল্লাহর নবীকে মারার জন্য দুই হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। ওই সময় আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গল্প করতেছেন, আবু বকরকে নিয়ে গল্প করতেছেন আর বলতেছেন, দুইজন গল্প করতেছেন। এমন সময় দেখে উম্মে জামিল কোমরের মধ্যে কাপড় বাঁধা, হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে আসতেছে, আল্লাহর নবীকে মারার জন্য। আবু বকর আল্লাহর নবীকে বলেন, নবীজি দেখেন না, মহিলা আসতেছে, আপনার বিয়াই উম্মে জামিল আসতেছে, মহিলা মানুষ তো ধাক্কাও দেওয়া যাবে না। ও নবীজি, সে যদি আপনার উপর আক্রমণ করে কেমনে কি করব? আল্লাহর নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব আর আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মে জামিল যখন আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য আবু বকর বলেন, আমি আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসা। উম্মে জামিল এসে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহর আওয়াজ নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী আমার সামনে বসা। যেহেতু আমার সামনে বসা আর উম্মে জামিল আমাকে প্রশ্ন করতেছেন, বুঝা গেল উম্মে জামিল আল্লাহর নবীকে দেখে না। এটা বুঝা গেল না? আবু বকর বলেন, দেখছ না বলা যা তোর কয়ার আপনি। উম্মে জামিল বলে, যদি আজকে মুহাম্মদ বাইচা গেছে গা, যদি মুহাম্মদ থাকতো তাকে বুঝতো আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে। হ্যাঁ, আমি আমার ডাবল হওয়ার, এক হলো গিয়া এক প্রধানমন্ত্রীর মেয়ে আর এক প্রধানমন্ত্রীর বউ, আমি আমার ডাবল হওয়ার, মুহাম্মদ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে আজকে বুঝাইতাম মুহাম্মদের তেলাটা বাইচা গেছে গা। এই কথা বলে যখন উম্মে জামিল গেছে গা, যাওয়ার পরে আবু বকর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নবীজি এই যে উম্মে জামিল
এখানে আসলো, আপনাকে দেখলো না, আমি আপনাকে দেখলাম, আমি আপনার সামনে বসা, আমি আপনাকে দেখতেছি, আপনার তেলাওয়াত শুনতেছি, কিন্তু সে দেখো না। কারণটা কি? আল্লাহ নবী বলেন, ও আবু বকর, যখন আমি আয়াত নাজিল যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই সময় আমার আল্লাহ ওই উম্মে জামিল এবং আমার মাঝখানে বিশাল একটা পর্দা হরাইছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু লাহাব তার দুই সন্তান উতবা আর উতাইবা কেটে কেটে বলেন, সন্তানেরা শোনো, মুহাম্মদ তোমাদের বিয়াই, তোমাদের শ্বশুর মুহাম্মদকে গিয়া বলবা, তোমার আল্লাহ তাআলাকে আমরা মানি না, তোমার মেয়েকে আমরা তালাক দিয়েছি, যেমন বাবা তেমন সন্তান। আর নাই তো বলার দরকার ছিল, ভাব আপনার কথা না মানলে আপনি আমাদেরকে বাড়ি গাড়ি দিবেন না, আমাদেরকে আপনার সম্পত্তি থেকে আপনি আমাকে বের করে দিবেন, সম্পত্তি দিবেন না। আব্বা শুনো, যদি মুহাম্মদের কথা না শুনি আর মুহাম্মদের আল্লাহর কথা না শুনি, তাহলে তো আমরা পরকাল হারিয়ে যাব, আল্লাহ যদি জান্নাত পাবো না। কথা বলার দরকার ছিল কিনা? নাই, কথা বলার দরকার ছিল না। অথচ আল্লাহ নবীর বহুত সাহাবীরা, এমন বহুত সাহাবীর ঘটনা আছে যেই সাহাবীরা ঈমানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আছে না নাই? সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করবো, মেহমান চলে আসছেন। তো বলা এমন সাহাবী, অনেক সাহাবী ছিল যেই সাহাবীরা ঈমানের জোরে, ঈমানের খাতিরে, ঈমানের জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করছেন, আছে না নাই? প্রসিদ্ধ একটা ঘটনা বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হয়েছেন। এমন সময় আল্লাহর নবী তাকে দেখেন কে যেন দাঁড়ায় আছে, দাঁড়ায় আল্লাহ নবীকে সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, কে রে এত গভীর রজনীতে আমাকে সালাম দাও, তুমি কে রে, তুমি কে রে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ নবী ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তোমার এই হালত কেন রে আব্দুল্লাহ? এ আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো খুব ধনী রে, আমার আব্দুল্লাহর এই হালত কেন রে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাব, আমার চাচা আমাকে বলে, ভাতিজা তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আর না হয় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমরা সম্পত্তি দিব না। আল্লাহ নবীকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার চাচাকে জানিয়ে দিলাম, চাচা শুনে না গাও, প্রয়োজনে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছাড়তে পারি, এরপরে একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলেন, নবীজি, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাব, এমন সময় আমার কাছে আমাকে বলে কাপড়গুলো খুলে দেওয়ার জন্য। আমি কাপড়গুলো খুলি আমার আম্মার কাছে গেলাম, আম্মার কাছে একটা কাপড় নিয়ে আপনার দরবারে চলে আসলাম। নবীজি, আমি আপনার দরজার সামনে দাঁড়ায় আছি, কোন সময় আপনি বের হবেন আর আপনার নূরানী চেহারাটা আমি দেখবো আর আমার দিলটা শান্ত করবো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাহিনী শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন। আর আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ শুনো, তোমার কি কোনো আবদার আছে নাকি? আব্দুল্লাহ রে, তোমার কোনো আবদার থাকলে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আবদার নাই, তবে একটা আবদার আছে নবীজি, আমি চাই যেন আমার শহীদি মৃত্যু হয়। শুনেছি শহীদি মৃত্যু হলে কবরের মধ্যে কোনো আযাব হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদ মৃত্যু দান করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদের যুদ্ধে না খন্দকের তাবুকের যুদ্ধে যাওয়ার সময়, তাবুকের যুদ্ধ থেকে যুদ্ধ হইল না, আসার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বলা চলতে শুরু করলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাও, আমার আব্দুল্লাহকে গোসল করার কাফন পরাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাফন পরালো। কাফন পরানোর পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজা আল্লাহ নবী নিজে পড়ালেন। নিজে পড়ায় যখন কবরস্থ করা হবে, এমন সময় আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা তোমরা কি আব্দুল্লাহর কবরে নামবা না? আমি নবী নিজে নামবো। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নামিয়া দুই কার হাত উপর দিকে উঠে বলে, সাহাবীরা দে 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 আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দে। আব্দুল্লাহ লাশটা যখন আল্লাহ নবীর হাতের মধ্যে দেওয়া হলো, আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দেন আর বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি, আপনি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমার হাত থেকে আপনার কুদরতি রহমতের হাতে আমি স্থানান্তর করতেছি। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্দে। অনেক বড় বড় সাহাবীরা, কঠিন দিন ওলা সাহাবীরা কবরের পাশে গিয়ে বইরে কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া রে আমার হইত, রে আব্দুল্লাহ আমার কতই না ভাগ্য হইত। এরকম করে কান্দে। এবার বলেন তো কার জীবনটা সার্থক? সাহাবায়ে কেরাম এরকম করে ঈমানের পরীক্ষা দিয়েছেন। এরকম করে ঘটনা বললে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ঘটনা বলা যাবে, রাত্র শেষ হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, ঘটনা শেষ করে দিয়েছি। আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা যখন আল্লাহ নবীর সামনে গিয়া আল্লাহ নবীর উপর আক্রমণ করিয়া আল্লাহ নবীর জামাটা ছিঁড়ে ফেলল। আল্লাহ নবীকে ডেকে বলে, মুহাম্মদ আমরা তোমার আল্লাহ তাআলাকে মানি না। এরকম করে বলার পর আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে কান্দেন। আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে যখন কান্দেন, এবার আব্দুল্লাহ এবার কান্দেন, চোখের পানি ছেড়ে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর আক্রমণ করেছে, আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য আমি কান্দি না। আমি কেন কান্দি? আল্লাহ আমার সামনে আপনাকে এসে আঘাত করে কথা বলে, আপনাকে বলে আল্লাহকে মানি না। আল্লাহ আমি বদদুয়া করতেছি, আপনি তার জন্য আপনার পক্ষ থেকে একটা কুকুর লেলাইয়া দেন, একটা কুকুর লেলাইয়া দেন। এরকম করে আল্লাহ নবী বদদুয়া করার পরে, বদদুয়া যখন আল্লাহ নবী করলেন, আল্লাহ নবীর বদদুয়া ডাইরেক্ট কবুল কিনা? আল্লাহ নবীর বদদুয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ নবীর বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে আবু লাহাবের সন্তান সিরিয়া থেকে ব্যবসা করে আসার পথে এবার তাকায় দেখে একটা কুকুর নয়, একটা বাঘ যেন তার দিকে বারে বারে তাকাই, যেমন গোয়েন্দা পুলিশ আসামির দিকে তাকাই, এরকম করে তাকাই। তার দিলের মধ্যে একটা বাড়ি মেরে দিছে। মুহাম্মদ যে বদদুয়া করেছে, মনে হয় বদদুয়া কবুল হয়ে গেছে। কবুল হওয়ারই তো কথা। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ নবী দোয়া করলেন কুকুরের দোয়া, এখানে বাঘ কেন আসলো? বলে কুকুর আর বাঘের মধ্যে একটা মিল আছে না নাই? আছে না নাই? একটা মিল আছে। দেখবেন কুকুরের ট্যাঙ্ক তোলাটা পেশাব করে, বাঘের ট্যাঙ্ক তোলাটা পেশাব করে, একটা মিল আছে। যখন বাঘ দেখছে ওই বাঘটা বারে বারে তাকায় উতবার দিকে, তখন উৎপাদ মনে মনে ডরাইতেছে আর বলতেছে, রে বাঘে তো আমরা খাইয়ে ফেলবো। ওই যে সাথে যারা ছিল তারা বলে, ও নেতা, আপনি আমাদের নেতা, সন্তান নেতা, চিন্তা করবেন না, আপনার সিকিউরিটি গার্ড আমরা আছি। এই যে আঠার গমের বস্তা, খেজুরের বস্তা একখানো করে উপরে চাল দিয়ে রাখছে, উপরে বিছনা করে ঘুম পাতাইছে। এবার বাঘটা বারে বারে খালি তার দিকে তাকায়। আল্লাহ তাআলা বাঘের নাকে গ্যারানো দিয়ে দিচ্ছেন। প্রত্যেকের শরীরে একটা গ্যারান আছে না নেই? তো গন্ধ আছে। আল্লাহ বাঘের নাকে গন্ধ দিয়ে দিছে। গন্ধ দেওয়ার পরে বাঘটা এবার যাই, যখন যে ঘুমাইছে বাঘটা লাফ দিয়ে গেছে, নিচে যারা শুয়ে দিছে তারা হুঙ্গা দেখে না, কারোর যদি গন্ধ মিলে না, এবার ফাল দিয়ে উপরে উঠছে, উইটা দেখে উপরে যেটা ঘুমাইছে এটার লোকে মিলছে, গাছ দিয়া ধরছে। ধরার পরে মাথা এক জায়গায়, হাড্ডি এক জায়গায়, দেহ এক জায়গায়, পুস্তক যাইতে আলাদা করে রাখছে। রাইকা বাধ্য করে গিয়ে বসে আছে আর মনে মনে বড় আনন্দ করছে। আল্লাহ, আমি যখন তারা ওইটা কান্দে আর দেখবে সে ধ্বংস হয়ে গেছে, তখন আমি আনন্দ করব আর আল্লাহকে বলবো, আল্লাহ আমি নবীর দুশমনকে খতম করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তো দেখেন যখন এরকম হইল, ওই এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আজকের যে বিষয় আমার দেওয়া হয়েছে, এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। ধ্বংস হইছে নি? ধ্বংস হইছে নি? ধ্বংস হইছে। মানুষ বড় অকৃতজ্ঞ, নিমুখ হারাম, অকৃতজ্ঞ না? আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দান করার পর এরপর আল্লাহ শুকরিয়া আদায় করে না। মানুষের মতো অকৃতজ্ঞ কি আর কেউ আছে? আছে? কেউ নাই। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে জানে না, শুকরিয়া আদায় করে না। মানুষ ধ্বংস হোক, আমরা একদিন মৃত্যুবরণ করবো, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। একদিন আপনার আমারও মৃত্যু আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তুমি এত বড়াই করো, তুমি এত বড়াই করো, নিমুখ হারামি করো, কেন করো? তোমাকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছি জানো না? আমরা জানতাম না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, মিন নুতফা, আল্লাহ বলেন তোমাকে নুতফা থেকে তৈরি করছি, নুতফা থেকে সৃষ্টি করছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ বলেন, ও মানুষ, তোমার জন্য সৃষ্টি করছি, আর কেউ এরকম করে সৃষ্টি করি নাই। ও মানুষ, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করি। কাদ্দারা ইকাদ্দিরু, এর দুইটা ব্যাখ্যা। কাদ্দারা কদের একটা ব্যাখ্যা হলো, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ জন্য সৃষ্টি করছি, এরকম করে অন্যকে সৃষ্টি করে নাই। দেখেন তো, আপনার আমার জিহ্বা আর কুত্তার জিহ্বা, এটা কি কার জিহ্বা বড়? কথা বলো, দেখছেন না কুত্তা? আপনারা এলাকা কোনো নাই কুত্তা, একটা কুত্তা যেটা বড় না, বড় হওয়ার পরে কথা বলতে পারে? কথা বলতে পারে না। তাদের আকল বুদ্ধি আছে? আকল বুদ্ধি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাইওয়ান জানোয়ারের মতো বানান নাই। দেখেন আপনি আমার কাছে এম নলর হেম নলর, লড়ে না, লড়ে কি লড়ে না, যখন আবার বস্তা মাথাত করে রোডের মতো শক্ত হয় কি হয় না? আল্লাহ তাআলা, মানুষ, তোমাকে আমি আল্লাহ জন্য সৃষ্টি করছি, আর কাউকে এরকম করে সৃষ্টি করি নাই। দ্বিতীয় ব্যাখ্যা হলো কাদ্দারা ইকাদ্দিরু তাকদীরান, আল্লাহ বলেন, মানুষ, তোমার তকদীর আমি আল্লাহ লিখে দিছি, তুমি কি করবা না করবা, কোন সময় এমপি হইবা, কোন সময় মন্ত্রী হইবা, কোন সময় কি করবা না করবা, আমি আল্লাহ সব কিছু লিখে দিয়েছি। তোরই চুরি সামারি করার দরকার নাই। তুই দুনিয়াতে আসার 50 বছর আগে আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি। দূরে কন্যা সুবহানাল্লাহ। তাই সিন্নি আজকের আলোচনার মূল বিষয় আমি বুঝিয়ে দেই। এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নম্বর হলো নিমুখ হারাম। আমরা নিমুখ হারাম হয় কি হয় না? আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দান করার পর আল্লাহ শুকরিয়া আদায় আমরা করিনি, করি না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর রাসূলের প্রতি দুশমনি করার কারণে ধ্বংসটা কেমন হয়েছে দেখছেন তো? দেখছেন তো? আজ হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, এদেরকে তো বিরোধিতা করে করে আজকে নবীজির বিরুদ্ধে একদল উঠে পড়ে লেগেছে। কথা কোন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী, কিছু না বললে নাই হয়। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে। আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে? আওয়াজ দিয়ে বলেন, কোন নবী আছে? যদি সে কেউ নবী দাবি করে তাহলে সে কি? কথা বল না, সে কি? কাফের। একটা স্লোগান হইতো নি? হ্যাঁ, আমি স্লোগান দিব, আপনারা বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এই মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজও যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করো, রাসূলের বিরোধিতা করো, বুঝে নিও তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। এই মুসলমান এখনো জীবিত আছে, আল্লাহর রাসূলের উম্মতেরা এখনো জীবিত আছে, রুহানির সন্তানরা এখনো জীবিত আছে। আর যদি কোন বেদিন বেঈমান আল্লাহর রাসূলের বিরোধিতা করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা কারা কারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখাইয়া দিই। আল্লাহ তাআলা আমরা সবাই কবুল করুক। যত যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।